হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অনেক দিন পর আজকে ব্লগ শেয়ার করছি। আর প্রায় অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি, আর একঘেয়েমি ব্লগ না ডেলি দিতে ভালো লাগে না, তো তাই দিইনি। আর হচ্ছে এইখানে আমি এসেছি বাপের বাড়ি কাল রাতে। আমার বাবা গিয়ে নিয়ে এসেছিলো, যেহেতু আমি আজ পুজো করব, তো কাল রাতে এসেছি আমি হচ্ছে বাপের বাড়ি। আর আজ সকালে পুজো করব, কালী মন্দিরে যাব। আমাদের এখানে মঠ ঠাকুরের একটা মন্দির আছে, তো ওখানেই কালী পুজো করব বলেই এসেছি এই বাড়িতে। আর সকালে আমরা ঘুম থেকে উঠে কাজকর্ম করে বাড়ির কাজটা সেরে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি মা আর আমি পুজো দিতে। আর বৌদি আছে বাড়িতে, বৌদি বাড়িতে রান্নাবান্না করবে। আর এই যে এইদিকে হচ্ছে আমরা ফল টল সব নিয়ে এসেছি, আর মোমটা ধূপকাঠিটা এই দোকান থেকে কিনে নেব। আর এই যে মন্দিরটা, তো এখানেই পুজো করতে এসেছি। আর এই যে পুজোতে বসেও গেছে, আমরা যখন এসেছিলাম তখন পুজোতে বসছিল না, আর এখন পুজোতে বসে গেছে। তো চলো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যোগ্য হবে পুজো শেষ হয়ে গেলে। আর এসেছি হচ্ছে 12টায়, বাড়ি গেছি হচ্ছে রাত 8টা বেজে গেছিলো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। समाज कल्याण सड़क चुनाली आगच्छे आगच्छे यौ दृष्टे यौ दृष्टो यौ सन्निधा यौ संयुक्ता प्रतिष्ठान भूजं गृहाण। আর আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি, অনেক লোক হয়েছে যেহেতু, তো 3বারে অঞ্জলি দেওয়া হবে। আর এদিকে যাদের অঞ্জলি হয়ে গেছে তারা নিচে বসে পড়েছে, আর যাদের অঞ্জলি দেওয়া হয়নি তারা মন্দিরে আছে অঞ্জলি দিচ্ছে। আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তাই আমরা এখানে এসেছি। তো এই পাশে হয় যজ্ঞ। আর এইখানে দেখছো থালায় অনেকগুলো গামছা রাখা আছে, তো এই গামছার মধ্যে ফল দিয়ে আর ঘিটি দিয়ে এগুলো হচ্ছে পোড়ানো হয়। তো যাদের যাদের নাম লিস্টে আছে, যারা আর কি নাম বলে রেখেছে প্রথম থেকেই, তো তাদেরকে এই গামছাগুলো দেওয়া হবে। তারা এই যজ্ঞতেই এই গামছা ফল এইগুলো দান করবে। তো সেইটাও হবে, এখন যজ্ঞটা কমপ্লিট করে তারপর ওইটা হবে। আর আমাকেও একটা দিয়েছিল গামছা এই যজ্ঞতে দেওয়ার জন্য, আমার নামও ডেকেছিল। আর এইদিকে এই যে ভাইটা, ও হচ্ছে পাথর নিয়েছে নতুন, ও গামছা দিয়েছে যজ্ঞতে। আর আমাদেরও আগে থেকে নেওয়া ছিল তাবিজ। তো এইখানে তন্ময় ভট্টাচার্য, তো ওনার নাম জ্যোতিষী তন্ময় ভট্টাচার্য। তো আমরা মামা বলি ডাকি, আমাদের বাড়ির পাশেই বাড়ি, আর মন্দিরটাও আমাদের বাড়ির পাশে।
বেশি জুম করলে ফেটে যায়, সব ভালো লাগে না দেখতে। অহং শরণাগতৌ এষ সচন্দন ভক্তি পুষ্পাঞ্জলি শৈলভাবন পরিবার মহাকাল ভৈরব সহিতায় শ্রী কুল্লয়েশ্বরী ভক্তিনকারিকা মাতৃকা শ্রীচরণে সমর্পয়ে। शक्तिभूते सनातनी भुवनाश्रये गुणमये। ঠিক করে দেবো। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে আসো। দেখি একটু মাথাটা সর। শিবজি আমি বাঙালি ছবি তুলেছি। শিবজি গামছাগুলো খুলে দিতে হবে, গামছা খুলে দিতে হবে, আগে ওগুলো দিয়ে নাহলে ধোয়া হবে, গামছাটা খুলে দিতে হবে। আর ফুটাফাটা করলে হবে না, আস্তে আস্তে আস্তে। সোজা আসুন না। গামছাগুলো খুলে দাও, গামছাগুলো খুলে দাও। আর পুজো এবার সম্পূর্ণ হলো, আর যজ্ঞ তো হয়ে গেছে। আর আমরা এখন এখানে প্রণাম করে নিচ্ছি। আর তারপর এইখানে সবাই যেখানে বসে আছে এই যে চারিদিকে ঘিরে, তো ওই দিকেই সবাই এখন যার যার মতন বসে পড়বে। এখানে প্রসাদ খাওয়ানো হবে, অনেক রকমের সুন্দর সুন্দর প্রসাদ খাওয়ানো হয় এখানে। আর হচ্ছে আমরাও এখন বসে পড়বো প্রসাদ খেতে। আর প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি যাব। আর বাড়ি এসে প্রথমেই স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ প্রচুর ঘেমে গেছিলাম। আর হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই।